হচ্ছে বে অফ বেঙ্গল, দেখতে পাচ্ছ বকখালি ভেঙে গেছে এই লেখাটা। এক প্লেট বলছে 100 টাকা। দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, অক্টোপাসও পাওয়া যাচ্ছে। ও কুমির ধরা পড়েছে জলে। রুমগুলোর এখন প্রাইস তো প্রচন্ড, আর ট্রেনে ভাই এত ভিড়। ড্রেস চেঞ্জ করার সুবিধা আছে, সব বুক হয়ে গেছে রুম, বুঝতেই পারছি প্রচন্ড ভিড়। এই হচ্ছে সেই রাস্তা, এখান থেকে 100 টাকা, স্টেশন থেকে 100 টাকা বলছে, এখান থেকে তো কম হবে। এটা 20 টাকা, একটা বলছে 10 টাকা, আর ট্রেনের ভেতরে টিকিট বলছে 5টা 20 টাকা। হেই নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 15 আগস্ট আর ঘড়িতে সময় হচ্ছে 8টা 37। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশন একদম বাইরে, পেছনে রয়েছে শিয়ালদা স্টেশন। আর আজকে আমি যাচ্ছি বকখালি, তোমাদের দেখাবো একদিনের ছুটিতে কিভাবে বকখালি তোমরা ঘুরে আসবে। আজকে খুবই ভালো দিন, যেহেতু 15 আগস্ট। জয় হিন্দ, জয় ভারত। আর 7টা 14 যে নামখানা স্টেশন যায় লোকাল ট্রেনটা, ওই ট্রেনটা মিস হয়ে গেল। প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। এবারে আমাদের ট্রেন রয়েছে 9টা 16। বকখালি যেতে হলে বা লালগঞ্জ, তারপরে হচ্ছে মৌসুমী আইল্যান্ড যেতে হলে সবার প্রথম আমাদের যেতে হয় নামখানা স্টেশন। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু বাসে করেও যেতে পারো। ধর্মতলা থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। ভোর 4:30 থেকে বাস কিন্তু এসি নন এসি চলে, একদম বকখালি পর্যন্ত যায়। 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে। শিয়ালদা স্টেশনের ব্যাপারে তোমাদের একটু হলেও বলে দিই। শিয়ালদা স্টেশনের কোড নাম্বার হচ্ছে SDAH, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। এই শিয়ালদা স্টেশন বলতে পারো ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন আর দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন আছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে হাওড়া আর সেকেন্ড হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। এখানে রয়েছে 21খানা প্ল্যাটফর্ম আর 3টে প্রধান টার্মিনালে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে শিয়ালদা নর্থ সেকশন, একটা হচ্ছে শিয়ালদা মেন সেকশন, আর একটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। আর বন্ধুরা, এই শিয়ালদা স্টেশন চালু করা হয়েছিল 1862 সালে 2 ডিসেম্বর। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত রয়েছে নর্থ সেকশন, যেখান থেকে তোমার ওই দমদম, ব্যারাকপুর, নয়হাটি এই ট্রেনগুলো চলে। তারপরে হচ্ছে বনগাঁ লোকাল, তারপরে হাসনাবাদ লোকাল, এই ট্রেনগুলো চলে। 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে মেন সেকশন। আবার ওখানে আবার দুটো ভাগ করা আছে, 6 থেকে 10 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ওই মেন লাইনের লোকাল ট্রেনগুলো চলে, যেমন হচ্ছে কৃষ্ণনগর ট্রেন, তারপরে হচ্ছে লালগোলা, তারপর রানাঘাট, শান্তিপুর, এই ট্রেনগুলো চলে। আর 11 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম যেটা রয়েছে, সেখান থেকে শুধু দূরপাল্লার ট্রেনগুলো চলে, যেমন রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, তারপরে হচ্ছে দার্জিলিং মেল, এই ট্রেনগুলো। আজকে আমরা যে লাইনে যাব সেটা হচ্ছে সাউথ সেকশনে। 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে সাউথ সেকশনের দিকে। সেখান থেকে বেসিক্যালি চলে দক্ষিণ 24 পরগনা জেলার ও সুন্দরবন যাওয়ার লোকাল ট্রেনগুলো, ডায়মন্ড হারবার যাওয়ার, তারপরে হচ্ছে বজবজ, তারপরে ওইদিকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, তারপর হচ্ছে কেনিং লোকাল, এই ট্রেনগুলো কিন্তু ওই সাউথ সেকশন থেকে ছাড়ে। আমি প্রথমবার যাচ্ছি এই সেকশনের লাইন থেকে কোথাও। বকখালিও কিন্তু আমি প্রথমবার যাচ্ছি, তো একদিনে যতটা ঘোরানো যায় আমি তোমাদের এই ভিডিও সেটাই শেয়ার করব। যাই ভেতরে, এখন সময় কিন্তু রয়েছে প্রায়। আর এটা হচ্ছে শিয়ালদা নর্থ সেকশনের দিকে পড়বে, আর এটা একটা নতুন মেট্রো স্টেশন যেটা বানিয়েছে। আর এই পাশে হচ্ছে শিয়ালদা সাউথ, এই দিক দিয়ে এখন আমি যাব। আর ওই পাশে রয়েছে ওল্ড মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছ। তাছাড়া শিয়ালদা স্টেশনের বাইরে থেকে তোমরা কিন্তু খুবই সহজে কলকাতার যে কোনো জায়গায় গাড়ি পেয়ে যাবে, মানে যোগাযোগ ব্যবস্থা দারুণ ভালো। আর মেট্রো তো রয়েছে, যে মেট্রো লাইন রয়েছে শিয়ালদা স্টেশনে, সেখানে গ্রিন লাইনের সাথে যুক্ত, এখান থেকে চলে যেতে পারবে সহজে হাওড়া ময়দান, তারপরে সল্টলেক, সেক্টর 5। আর আজকে কিন্তু মারাত্মক ভিড় ভাই, তোমাদের একবার দেখায় ভিড়টা কত। ট্রেন এখনই ঢুকছে, দেখো ভিড় দেখো শুধু। ট্রেনের টিকিট কেটে নিয়েছি শিয়ালদা স্টেশন থেকে নামখানা যাওয়া পর্যন্ত 25 টাকা করে ভাড়া নিল আমাদের। আর এই ট্রিপে আমি একা নেই, আমার সাথে রয়েছে আমার দাদা রোহিত আর আমার পিসির ছেলে ভাই বিক্রম। তো 3জন মিলে আজকে বেরিয়েছি, ওদেরও প্রথমবার বকখালি যাওয়ার। আর দেখাই তোমাদের, এই দেখো ট্রেন ঢুকছে 19 নম্বর প্ল্যাটফর্মে। কি ভিড় দেখো, বাপরে বাপ। এই যে 9টা 16 নামখানা যাওয়ার ট্রেনটা তোমাদের কিন্তু অনলাইনে দেখতে পারবে না, ঠিক আছে। তোমাদের শিয়ালদা স্টেশনে এসে এই 9টা 16 ট্রেনটা তোমরা পাবে। হোয়ার ইজ মাই ট্রেনে তোমরা যদি সার্চ করবে, দুখানায় ট্রেন দেখাবে, একটা দুপুর 1টা 20-তে ছাড়ে, একটা
রাত 9:30টার সময় ছাড়ে, যেটা ডাইরেক্ট নামখানা পর্যন্ত যায়। এই ট্রেনটা এখন যাবে লক্ষ্মীকান্তপুর, সেখানে নাম্বার প্লেট চেঞ্জ হবে, তারপরে নামখানার দিকে যাবে। আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল একদম নির্ধারিত সময়, মানে 9:16 আর বন্ধুরা তোমাদেরকে বলি, শিয়ালদা থেকে নামখানা যেতে ডিস্টেন্স কভার করে হচ্ছে 108 কিলোমিটার। শিয়ালদা থেকে নামখানা যেতে মধ্যে পড়ে হচ্ছে 32খানা স্টেশন, সময় লাগে হচ্ছে 2 ঘন্টা ওই 35 মিনিট। চলে এলো আমাদের ট্রেনটা পার্ক সার্কাস স্টেশন, প্রায় ওই শিয়ালদা থেকে 2 কিলোমিটার এলো। এখানে 1 মিনিট মতো দাঁড়াবে। আর ওপর দিয়ে এটা যে ব্রিজটা আছে, এটা হচ্ছে মা ফ্লাইওভার। আর ওয়েদারের যদি কথা বলি, সকাল দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আরও লেট হলো আসতে। এখন মোটামুটি মেঘলা মেঘলা করেই আছে। কি ভিড় ভাই, কি ভিড়। আর ট্রেনে ভাই এত ভিড় বলার নেই। আমি তো এই লাইনে প্রথমবার যাচ্ছি, জানতাম না এত ভিড়। দেখতে পাচ্ছ পেছনটা একদম সিট পাইনি। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে 61 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলো লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এখন এসে ঢুকেছে। আর ঢোকানোর কথা ছিল 10:55-তে, বাট ঢুকেছে 10:50-এ, মানে 5 মিনিট আগেই ঢুকে গেছে। আর প্রচণ্ড ভিড়, যেহেতু 15ই আগস্ট, সবাই যাচ্ছে বেড়াতে। আমি তো সিট পাইনি, আমি তো গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। এখানে প্রায় আধ ঘন্টার মতো বলছে ট্রেনটা দাঁড়াবে, তো এখান থেকে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যাবে। আর এই লক্ষ্মীকান্তপুরে যেহেতু আর্ধেক ঘন্টা দাঁড়াবে, তো তোমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারো। আর একদম স্টেশনের মধ্যে দেখো পাওয়া যাচ্ছে কত ফল, তোমরা এখান থেকে ফল কিনে খেতে পারো। এই কলা কত করে এখন দিচ্ছ? 4টে 20 টাকা দাদা বলছে। আর আপেল দেখতে পাচ্ছ 120 টাকা আপেল বলছে কিলো। তাছাড়া তোমরা ওখান থেকে ওই পাশে পাওয়া যাচ্ছে ওই ছেঁড়া পাওয়াটা টাইপ, দেখতে পাচ্ছ, ওখান থেকে তোমরা খেতে পারো। অনেক রকম কিন্তু খাবার পেয়ে যাবে। পেয়ারা কত করে দিচ্ছ কাকু? 10 টাকা করে পিস। ঘুগনি মুড়ি কত? 20 টাকা প্লেট। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে ঘুগনি মুড়িও খেতে পারবে। তাছাড়া ডিম টোস্ট রয়েছে। ডিম টোস্ট কত? ডিম টোস্ট 30 টাকা। এখানে তো এখন নিয়ে নিয়েছি ডিম টোস্ট, আর এটার দাম পড়লো 30 টাকা। 20 টাকা, 5টা 20 টাকা। স্টেশনের বাইরে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, পেয়ারা একটা বলছে 10 টাকা, আর ট্রেনের ভেতরে বিক্রি করছে 5টা 20 টাকা। চলে আসলো কাকদ্বীপ। এখানে 11:57 ঢোকানোর কথা ছিল, আর এখন 12:07 বাজে এখন ঘড়িতে। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। আর এখান থেকে দেখতে পাচ্ছ অনেক প্যাসেঞ্জারই নেমে যাচ্ছে। আর এর পরে একটা হল, তারপরে হচ্ছে নামখানা। আর এই কাকদ্বীপ থেকে তোমরা অনেক সহজেই চলে যেতে পারবে। গঙ্গাসাগর মেলা আছে, গঙ্গাসাগর এখান থেকে খুবই সহজে যেতে পারবে। আর 1 মিনিটের হল্ট আছে এটা। আর দেখতে পাচ্ছ স্টেশনের মধ্যে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। আবহাওয়া কিন্তু একদমই ঠিক নেই, কখনো বৃষ্টি, কখনো মেঘ করছে, কখনো রোদ দিচ্ছে, এরকম হচ্ছে। চলে আসলাম নামখানা স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12:31। 12:15-তে ঢোকানোর কথা ছিল এই নামখানা স্টেশনে। এখন আমরা
যাবো বাইরে। বল জার্নি কেমন হলো? ফাইনালি ভাই নেমে গেছি। জার্নিটা কেমন হলো বল? দারুণ জার্নি। কি মারাত্মক ভিড় তোমাদেরকে দেখা স্টেশন। যাই হয়ে যাক, আজকের ওয়েদারটা একবার খুব ভালো। একবার ভালো। দেখে নাও তুমি। এই দেখো ওয়েদার আর ভিড় দেখো, দেখতে পাচ্ছ আজকে নামখানা স্টেশনের ভিড় দেখো। নামখানা স্টেশনের বাইরে আমরা বেরিয়ে গেলাম 3 ভাই মিলে, আর এখন বাইরে দেখছি ভালো মতনই বৃষ্টি পড়ছে। এই হচ্ছে, আর বাইরে বেরিয়ে তোমরা অনেক টোটো মানে অটো পেয়ে যাবে, ঠিক আছে? অনেক টোটো রয়েছে দেখতে পাচ্ছ, অটো দাঁড়িয়ে। তো তোমাদেরকে দেখিয়ে দিই ভাড়া কত। কত করে ভাড়া? কোথায়? না এই বকখালি বকখালি এখন মাথা পিছু এখন ওকেশনে বাজার, এখন বাজার 100 টাকা। 100 টাকা পার পার্সন শেয়ারে। আর যদি রিজার্ভ করে যায় কজনকে নিয়ে যাও? ওই ওখানে 10 টাকার জন্য একটা গাড়ি। একটা গাড়িতে 10 জন? কত ভাড়া নাও 10 জনের জন্য? 10 জনে 800 টাকা দাও। 10 জন একটা গাড়িতে, একটা গাড়িতে কজন যাবে? একটা গাড়িতে 9 থেকে 10 জন করে যায়। বন্ধুরা এই নামখানা স্টেশনের বাইরে থেকে তোমরা কিন্তু লালগঞ্জ দ্বীপ যেটা আছে, তারপরে মৌসুমী আইল্যান্ড, এই জায়গাগুলোতে যেতে পারো। তবে স্টেশনের বাইরে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে শেয়ারে বলছে 100 টাকা, কেউ বলছে 90 টাকা, 80 টাকা এরকম করে বলছে। যেহেতু ওকেশন মানে আজকে ভালো দিন, সেই জন্য মনে হয় বেশি নিচ্ছে। তবে আমি তোমাদের বলবো একটু পায়ে হেঁটে তোমরা আসবে রোডের কাছে, সেখান থেকে তোমরা কম টাকাতে যেতে পারবে। যেমন বাস পেয়ে যাবে, তারপরে অটো তোমাদের দেখাই চলো। এই হচ্ছে রাস্তা স্টেশনে। আর স্টেশনের এই পাশ দিয়ে যদি যাই সোজা, সামনে কিছুটা পায়ে হেঁটে আর আশেপাশে এরকম খাবারের দোকান পেয়ে যাবে। আর আজকে তো প্রচুর মানুষ আজকে যাচ্ছে বকখালি। এই হচ্ছে সেই রাস্তা, একটুখানি হাঁটলাম ওখান থেকে। আর ওই পার, এই যে রাস্তার ওই পারে গেলেই এই পারটাতে আসলে তোমরা বাস পেয়ে যাবে। আজকে ওকেশন দিন বলে এখানে নিচ্ছে 60 টাকা করে। আর স্টেশন থেকে তো বলার নেই, যে যেমন পাচ্ছে দাম বলছে, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, ঠিক আছে? তবে এখান থেকে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, যেমন এই টোটো রয়েছে, ম্যাজিক গাড়ি, তারপরে বাস। কত করে ভাড়া নিচ্ছ আজকে? কত করে ভাড়া নিচ্ছ? এখান থেকে 100 টাকা, স্টেশন থেকে 100 টাকা বলছে, এখান থেকে তো কম হবে। বন্ধুরা ফাইনালি আমরা পেয়ে গেছি অটো, আর এখান থেকে যাচ্ছে 50 টাকা করে। দাদাকে কনভিন্স করলাম, 60 টাকা 70 টাকা যা যা পারছে বলছে এখানে, ঠিক আছে? এখান থেকে না এই বকখালি কতটা দূর? 27 কিলোমিটার। এখান থেকে বকখালি বলছে 27 কিলোমিটার, আর সময় লাগবে ওই 40-45 মিনিট মতো সময় লাগবে এখান থেকে বকখালি যেতে। আজ 15ই আগস্ট, তার কারণে ভাড়া বেশি নিচ্ছে, কিন্তু নর্মাল সময়ে স্টেশন থেকে ভাড়া নেওয়া হচ্ছে 60 টাকা। আর যে বাই রোডে দেখালাম, রোড থেকে ভাড়া নেওয়া হচ্ছে 40 টাকা এক একজনের, আর বাসে ভাড়া পড়ে 30 টাকা। এই যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। চলে আসলাম এখন বকখালি অটো স্ট্যান্ড বলতে পারো এটা। আর তোমাদেরকে দেখাই, দেখতে হচ্ছে সামনে। আর প্রায় ঘড়িতে সময় এখন বাজে 1:33। দুপুর তো হয়েই গেল, অনেক লেট করে ফেললাম। জায়গাটা ভাই অনেক জমজমাট, যা দেখছি চারিপাশে অনেক খাবার দোকান রয়েছে, হোটেল রয়েছে, লজ রয়েছে। সামনে দেখতে পাচ্ছি সাগরিকা, দেখি জিজ্ঞেস করব কম বাজেটের মধ্যে হোটেল আমি খুঁজবো, দেখি পাই কিনা, কেমন কি হোটেলের প্রাইস চলছে এখন বকখালিতে সেটাও জানতে পারবো। আর মনে হয় না যে বাজেটে পাবো সেরকম, কারণ আজকের দিন প্রচন্ড ভিড়, প্রচুর মানুষ আসছে বকখালিতে বেড়াতে যা দেখলাম। আর নামখানা থেকে কিন্তু তোমরা বাসও পেয়ে যাবে, ঠিক আছে? নর্মালি দাম 30 টাকা করে ভাড়া নেয় বাস, কিন্তু 40 টাকা করে আজকের দিনে নিচ্ছে। এখন আমরা রুম দেখছি, আর প্রত্যেকটা রুম বলছে খালি নেই, মানে সব বুক হয়ে গেছে রুম। বুঝতেই পারছো কিরকম ক্রেজ চলছে এখন বকখালিতে। রুম কি পাওয়া যাবে এখানে? রুম আছে? এই হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড। এখন একটা হোটেলে চলে এসেছি খাবারের। 3:10 বাজে, 1:30 থেকে ঘুরছি, একটা হোটেল পাইনি। ফেজারগঞ্জ থেকেও দেখে এসেছি, হোটেল কোথাও পাচ্ছি না। খেয়ে নিয়ে আর লেট করবো না, খেয়ে নিয়ে বিচের দিকে যাব, তারপরে বাকিটা দেখছি কি করা যায় রাতে। আজকে অলরেডি অনেক সময় হয়ে গেছে। ভেজ থালি নিয়েছি, ঠিক আছে? আমার এই প্লেটটার দাম পড়েছে 70 টাকা। এই হচ্ছে ডাল, এই যে
পেঁয়াজ দিয়ে গেল, আর এটা হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, একটা কুমড়ো দিয়ে তরকারি দিয়েছে, আর ভাত। এটা নিয়েছে বিরিয়ানি। বিরিয়ানি টেস্ট গুলো কেমন? খাওয়ার মতন আছে, খুব বেশি একটা ভালো না। ঠিক আছে, ঠিক আছে, খাওয়ার মতন 120 আর এর থেকে বেটার পাওয়া যাচ্ছে না আপনাদের। সবজিটা বেশ ভালো খেতে হলো। তবে 70 টাকায় সবজি ভাতটা আনলিমিটেড ছিল, আর এদের চিকেন বিরিয়ানিটা নিয়েছিল হচ্ছে 120 টাকা করে। এখন আমরা এদিক দিয়ে এলাম হোটেলে খাবার খাওয়ার পর, আর কিছুটা হেঁটে মানে বকখালি যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে প্রায় ওই 5 মিনিট মতো পায়ে হেঁটে চলে আসলাম। এই হচ্ছে বিচ, সামনে আছে এদিক দিয়ে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু ড্রেস চেঞ্জ করার সুবিধা আছে, শৌচালয় আছে, আর এখানে রয়েছে গার্ডেন্সের মতো, এখানে পিকনিক করার জায়গা পেয়ে যাবে, কার পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে এখানে। নিচে আশেপাশে দেখতে পাচ্ছ অনেক রকমই দোকান রয়েছে, এই পাশ দিয়ে পুরো একদম নানা রকম জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখন ঘড়িতে পাচ্ছে 3:51। আর এখানে কিন্তু কোনো হোটেল পাওয়া গেল না, মানে থাকার হোটেল যে রুম একটাও কিন্তু অ্যাভেলেবেল নেই এই সময়, আজকের ডেটে। আজ হচ্ছে 15 আগস্ট, আমরা তো কোথাও পেলাম না, সে ফেজারগঞ্জ অব্দি ঘুরে এলাম। আশ্রম একটা ছিল কিন্তু থাকার মতো ছিল না, একটা হল রুম দিয়ে দিচ্ছিলো, আমার বললো না থাকা যাবে না। ঠিক আছে, সেখানে 150 টাকা করে বলছিল। রুমগুলোর এখন প্রাইস তো প্রচণ্ড, 3,500 টাকা পার হয়ে গেছে। যেগুলো কম দামের যে 400-300 টাকার রুম, সেটাও এখন বেড়ে গেছে যেটা দেখলাম। আর সামনে রয়েছে বকখালি বিচ, আর পুজো হচ্ছে আজকে 15 আগস্ট। এই গাড়িগুলো কত করে নেওয়া হচ্ছে ঘন্টায়? 3 রাউন্ড 100 টাকা, তাই তো? ও আচ্ছা আচ্ছা। এরকম বাচ্চাদের গাড়িও পেয়ে যাবে সি বিচের ধারে, হ্যাঁ, যেটা 3 রাউন্ড ঘোরাবে, ঠিক আছে, 100 টাকা। এই পশ্চিমবঙ্গের মধ্যে এটাই হচ্ছে একটা জায়গা যেখানে তোমরা সাদা বালির সি বিচ রয়েছে। এই দেখো সামনে কত লোক, দেখো কত খাবারের দোকান। সকাল দিক করে বলতে পারো এই দোকানগুলো কিন্তু কোনোটাই খোলা থাকে না, যেটা সি ফুড হয়, ঠিক আছে। বাট আজকের দিনটা এমনই যে ওই 3:30-4টে থেকে কিন্তু খুলে দিয়েছে সব। সি বিচের ধারে এরকম একটা দোকান আছে, আমাদের ব্যাগ, তারপরে প্যান্ট জামা এখানে কিন্তু চেঞ্জ করলাম, ঠিক আছে। এই ভেতরে 150 টাকা নেবে বলছে জিনিসগুলো রাখার জন্য, আর ব্যাগগুলো একটু দেখার জন্য। কি ব্যাগ রাখার কোথায় জায়গায় রুম তো পেলাম না, এরকম সাইডে রেখে নিয়েছি। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর সামনে রয়েছে আই লাভ বকখালি, ভেঙে গেছে এই লেখাটা। এখানে সবাই অনেক ফটো তুলে এসে নিয়ে, দেখতে পাচ্ছ এরকম জলাশয় পাবে সামনে, দেখতে পাচ্ছ। এটাকে পার করে ওই সামনে রয়েছে দূরে একদম বঙ্গোপসাগর। তবে যাই বলো না কেন, বকখালিতে আসলাম, খুবই কিন্তু ভালো লাগছে। আসার অনেক দিনের ইচ্ছা ছিল, প্রথমবার আমি এসেছি ভাই। আর এক্সপিরিয়েন্স বলতে পারো হোটেলই পাচ্ছি না, এটাই যা। এতটা ভিড় ভাবতে পারিনি। এবারে আসবো অফ টাইমের সময়, নর্মাল টাইমে হোটেল পাওয়া যায়, আজকের দিনে শুধু পাচ্ছি না, এত ভিড় এত ভিড়। আর সামনে দেখো পুরো একদম কি লাগছে বন্ধুরা, এটাই হচ্ছে বে অফ বেঙ্গল। দেখতে পাচ্ছ বকখালি কতটা ভিড়, কত জমজমার জায়গাটা। এখানে দেখো বালিগুলো, এখানে একমাত্র সাদা বালি তোমরা দেখতে পাবে এই বকখালিতে, পশ্চিমবঙ্গের মধ্যে এখানেই কিন্তু রয়েছে। এখন যাব আর স্নান করব। ও ভাই রে, দারুণ ঠান্ডা ঠান্ডা একদম জল, নোনতা নোনতা টেস্ট বঙ্গোপসাগরের জলে। আর সামনে দেখো এই দাদারা ইন্ডিয়ান পতাকা নিয়ে এসে খুব মজা চলছে এখন। ওরে ওরে, নাইস নাইস।
সাইডে দেখো কত ভিড়, আমরা চলে এসেছি এই জন্য এই সাইডে বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছ। দাদা আমাদের সাথে পরিচয় হয়ে গেছে, নাম বলে দাও দাদা। সোনু দাস, ঠিক আছে। কলকাতাতে থাকি আমরা সবাই, পরিচয় হয়ে গেল। বকখালিতে এসে খুব ভালো লাগলো, এরকম বন্ধুর সাথে দেখা হয়ে গেলে খুব ভালো লাগে। রাস্তাঘাটে রুম তো পেলাম না, স্নান টান করে দেখি কি করতে পারি। তো সাইট সিন করার ইচ্ছা খুবই ছিল, কিন্তু এবারের মতো আর হচ্ছে না। ও কুমির ধরা পড়েছে জলে। আরে ভাই দারুণ এনজয়মেন্ট হচ্ছে, দারুণ। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে 6:45। স্নান করার পর আবার ফ্রেশ জলে স্নান করলাম, যেখানে তোমাদের প্রথমে দেখালাম যে কাপড় চেঞ্জ করার জায়গাটা, ওখানে 10 টাকা করে নেওয়া হচ্ছে এই সময় কাপড় ভালো করে স্নান করার জন্য, ঠিক আছে, মিষ্টি জল। স্নান করার পর চলে আসলাম আবার সি বিচের ধারে। আর দেখো কত জমজমাট, যত রকমের মাছ কাঁকড়া এইসবগুলো সব বিক্রি করছে। এখন যাব, টেস্ট করব, তারপরে ভাবছি রাতের ট্রেনে বাড়ি চলে যাবো, যেহেতু হোটেল কোথাও ফাঁকা নেই, কোথাও পাচ্ছি না হোটেল, কি করবো আর থেকে। এখন আসলাম স্নান টান করে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সামনে ভুট্টা পাওয়া যাচ্ছে। আন্টি ভুট্টা কত করে? কি ভুট্টা খাবে? মিষ্টি দানা নরমাল? মিষ্টিটা দুটোই দাম বলে দিন। নরমাল আছে 25 টাকা, সুইট কর্ন আছে 50 টাকা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা যেমন দেখলাম নর্মাল যে ভুট্টাটা আছে ওটা বলছে 25 টাকা, আর সুইট কর্ন যেটা হচ্ছে ওটা হচ্ছে 50 টাকা। আরও অনেক খাবার পাওয়া যাচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছ ধারে। আমরা দেখি মাছ টেস্ট করবো, মাছ। দেখো কত রকমের মাছ পাওয়া যাচ্ছে। দেখো আমি তো মাছের অত নামও জানি না, তবে এটা চিংড়ি মাছ সব রয়েছে দেখতে পাচ্ছ, বড় বড় চিংড়ি মাছ রয়েছে। এটা পমফ্রেট মাছ আর ইলিশ মাছ মনে হয়। আর শুনেছি বকখালিতে নাকি একদম টাটকা মাছ পাওয়া যায়, ঠিক আছে। তো অবশ্যই আসলে মাছ টেস্ট করবে। এই পমফ্রেট কত করে? 70 টাকা এক পিস, না পুরো প্লেটটা? এক পিস। আর এই চিংড়ি, হ্যাঁ 140 টাকা পিস। দেখতে পাচ্ছ অক্টোপাসও পাওয়া যাচ্ছে। এই একটা পিস বলছে 140 টাকা, আর পমফ্রেট বলছে 70 টাকা। ঘুগনি, পাউরুটি, ডিম সেদ্ধ এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, সি বিচের ধারে যেতেই পারছি না যে কিছু খাবো। ওখানে গিয়ে সব মানুষরা ওই পাশ দিয়ে এইরকম জায়গাগুলোতে চলে আসছে জল থেকে বাঁচার জন্য। আমরাও এখন দাঁড়িয়েছি, পরিষ্কার চলছে এখানে। তোমরা যে খাবারটা খাবে এখানে বললেই কিন্তু রান্না করে দিচ্ছে, হ্যাঁ ভেজে দিচ্ছে, কথা কথা দেখতে পাচ্ছ এইরকম। ওই দেখো মাছ এক প্লেট বলছে 100 টাকা, 200 টাকা পিস বলছে পমফ্রেট। চিংড়ি মাছ তিনটে, ইলিশ মাছ বলছে 200 টাকা পিস, একদম বেছে বানিয়ে দিচ্ছে। ফুচকা চাইলে কিন্তু ফুচকাও খেতে পারো, এখানে সি বিচের ধারে ফুচকা পাওয়া যাচ্ছে। ওইদিকে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি টাইপ কিছু খাবার, যেটা দেখতে পাচ্ছি এখন আমি। ভেলপুরি এইসব কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে কি রয়েছে? বুদ্ধ ভেলপুরি। দেখো কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে। ভেলপুরি কত করে প্লেট দিচ্ছ দাদা? 40 টাকা করে প্লেট। এখানে যে ফুচকা পাওয়া যাচ্ছে 10 টাকা চারটে। এই হচ্ছে ফুচকা, ভালো খেতে। আর বন্ধুরা সমুদ্রের ধারে চেয়ার রয়েছে, যেটা বসে বসে হাওয়া খেতে পারো, 20 টাকায় ঘন্টা, ঠিক আছে। আমরা আমুদি মাছ কিনে নিয়েছি, আর টেস্টটা তোমাদেরকে জানাই কেমন লাগছে খেতে। এই হচ্ছে আমাদের আমুদি মাছ, পড়লো হচ্ছে 50 টাকা। 10 পিস মতো ছিল, ঠিক আছে, 50 টাকা ছোটো ছোটো পিস ছিল। এই হচ্ছে, বোঝা যাচ্ছে না, গরমা গরম কিন্তু হেভি লাগছে, ভালো খেতে। অবশ্যই ট্রাই করবে, এসে ফ্রেশ রয়েছে ভেতরটা। এখানে সেই সকাল থেকেই কিন্তু পুজো হচ্ছে। ভেতরে শনি ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ কত ভিড়। এই যে বাসটা যাচ্ছে বন্ধুরা, এই বাসটা আসছে পুরো ধর্মতলা থেকে, একদম এসি বাস দেখতে পাচ্ছ। এখন আমি টোটোতে রয়েছি,
আবারও চলে আসলাম নামখানা স্টেশনের একদম বাইরে। মানে বলার নেই, এরকম আমার প্রথমবার হয়েছে যে যেখানে গেছি একদিনের মধ্যে আসলাম, মানে হোটেল পেলাম না, থাকার কোথাও জায়গা নেই, একটাও রুম ভাই পাইনি, একটাও রুম পাইনি। আর যেই সব হোটেলের দাম 300-400 টাকা ছিল, মানে 3000-4000 পার করে দিয়েছে, এত মানুষ। আর মানে ওটাও তাও মানা যায়, ভেতরে গিয়ে যেতে না যেতেই বলছে হোটেল রুম কোনো খালিই নেই। এই সব কারণের জন্য আজকে থাকলাম না, তবে অন্য দিন আসবো। সাইট সিন কিছু কিছু আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো, যতটা চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করেছি। এবারে আমাদের 8:46-এ ট্রেন রয়েছে শিয়ালদায় যাবার। এই হচ্ছে রাতে নামখানা স্টেশন। নামখানা স্টেশন একদম ফাঁকা বলতে পারো। আর বকখালি যা ভিড়, বাপরে বাপ। এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে, এটা যাবে ডাইরেক্ট শিয়ালদা। প্রায় ওই 11:30টার সময় কিন্তু এটা ট্রেনটা কিন্তু ঢোকাবে আমাদের শিয়ালদা স্টেশনে। পুরোটাই ফাঁকা, অত ভিড় নেই। আমি বসে আছি এখানে, আমার সাথে বসে আছে দাদারা সবাই, ভাই রয়েছে, ব্যাগ রেখেছি ওখানে। মানে এইরকম ওকেশন ডেটে তোমরা যদি বকখালি, দীঘা এইসব জায়গাগুলো যদি প্ল্যান করো, তো বুঝে শুনে করবে। মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে আমরা ভেবেছিলাম একদিন এখানে স্টে করব, সাইট সিনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখব, তো পারলাম না। অন্যদিন একবার আসবো, ভালোভাবে ঘুরবো। তো বন্ধুরা তোমাদের বলি, তোমরা একদিনে যারা সকাল দিকে আসছো, ঠিক আছে, একদিনে যারা ঘুরে আবার ফেরত যাওয়ার কথা ভাবছো, তাদের কিন্তু এই ট্রেনটা একদম বেস্ট। দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা ট্রেনটা। সকাল দিকে এত ভিড় ছিল, আর এখন দেখো ট্রেনের পরিস্থিতি একদম বলতে গেলে কেউ নেই, অত 1-2জন রয়েছে। 8:46-এ ছাড়ার কথা, ট্রেনটা এখনও পর্যন্ত ছাড়েনি, এখনও বাজছে 8:55। দেখি কখন ছাড়ে। অ্যানাউন্সও করে দিয়েছে ছাড়বে এবার, সিগন্যাল এখন রেড রয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি সেরকম আমি ভালোভাবে অতটা দেখাতে পারলাম না ভিড়ের কারণে, বাট অবশ্যই তোমাদের বলছি, হ্যাঁ, খুবই তাড়াতাড়ি আসবো, পুরো জায়গাগুলোও ঘুরবো, তোমাদেরকে ভালোভাবে রুমগুলোও দেখিয়ে দেবো। সেরকম রুমও দেখাতে পারলাম না এই ভিডিওর মধ্যে। অবশ্যই জানাও কেমন কি হলো না হলো। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।